450 से ज्यादा घुसपैठियों को पकड़ा गया, जिसके सहारे इन्होंने भारत में कदम रखा और बांग्लादेश से सीधे गुजरात तक पहुंच गए। गुजराटे 400 বেশি বাংলাদেশি ঘুষপেঠিকে ধরা হয়েছে, তাই না? আরও তাদের সেকেন্ড গুজরাটের পুলিশ প্রশাসন তারা মনে করছে মোটামুটি 1000-এর উপরে আছে বাংলাদেশি ঘুষপেঠি। আর হ্যাঁ, আমি বলছি লাখের উপরে আছে পশ্চিমবঙ্গে, গ্যারান্টি লাখের উপরে আছে। কারণ আমাদের ভারতে যত বাংলাদেশি লোক আছে সব থেকে পশ্চিমবঙ্গের বর্ডার থেকে, একদম গর্বের সাথে বলবো আমার এলাকায় প্রচুর আছে বাংলাদেশি। আমি নিজে অনেককে ইনফরমেশন করি যে এ বাংলাদেশি আছে, কিন্তু এবার থেকে ইনফরমেশন না, এবার থেকে যদি আমি বুঝতে পারি ডাইরেক্ট পুলিশ প্রশাসনকে ডাইরেক্ট গিয়ে বলবো যে উনি আমাকে, আমার সন্দেহ হচ্ছে উনি বাংলাদেশি হতে পারে। এই কাজটা আপনাদেরও করা দরকার, এই কাজটা আপনাদেরও করা দরকার। আরে দেশের মধ্যে যুদ্ধ লাগলে আপনার পাশে এসে পুলিশ দাঁড়াবে না, আপনার পাশে এসে মোটামুটি আপনার পাশে এসে ইন্ডিয়ান আর্মি এসে দাঁড়াবে না। আরে ইন্ডিয়ান আর্মি কি আপনার রাস্তার গলিতে আছে? আপনার বাড়ির পাশে আছে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি সব জায়গায় থাকে না, সব জায়গায় ঠিক মতো এসে পৌঁছতে পারবে না। আমাদের নিজেদের দেশকে আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে। আর্মির কাজ করবে, আমাদের ইন্ডিয়ান আর্মির কাজ করবে, কিন্তু আমরা যদি সচেতন না হই, আমরা যদি প্রতিবাদ না করি, দেশটা ধূলিসাৎ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের লাখের ওপরে বাংলাদেশি আছে। আরে বাংলাদেশ থেকে একটুকুনি দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কি বলছে? আরে কলকাতা দখল করে নেবো, কলকাতা ঘেরোয়া করে নেবো। কি করে বলছে? কি করে বলতে পারছে মুখ ফুটে? হ্যাঁ, কই আমরা বলতে পারি না যে চীনকে আমরা দখল করে নেবো, চীন আমরা ঘেরোয়া করে নেবো, চীনকে পুরো একদম করে দেবো, চীন ঘেরোয়া করে নেবো, আমরা চীন দখল করে নেবো। হ্যাঁ, কি করে বাংলাদেশি লোক এই কথাগুলো বলে যে কলকাতা দখল করে নেব? এই সব কারণে ওরা জানে যে ওর মধ্যে আমি মোটামুটি কালসাপ ঢুকিয়ে রেখে দিচ্ছি, দেশের মধ্যে কালসাপ ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের সচেতন হওয়া দরকার। এখনো যদি সচেতন না হই, তাহলে বিপদ কিন্তু আমার বাড়িও আসবে, তোমার বাড়িও আসবে। তুমি ভাবছো যে আমি তো সেফটি আছি, আমি তো কোনো ঝামেলার মধ্যে নেই, আমি তো ঠিকই আছি। আরে তোমার দুটো বাড়ি পরেই আছে তোমার বাংলাদেশি লোক ঢুকে যেতে পারে, তোমার পাশেই বাংলাদেশি লোক ঢুকে যেতে পারে, মাওবাদী ঢুকে যেতে পারে। কিন্তু যদিও একটুকুনিও ইনফরমেশন পাও, তাহলে পুলিশ প্রশাসনকে এগিয়ে জানাও। সব পুলিশ প্রশাসন এক না, অ্যাকশন নেয়, এটা তোমরা মাথায় রাখবে। এই ভিডিওটা দেখুন, আমি দুটো रोड रोड गाड़ी छोड़ा ना भाई, गाड़ी छोड़ा रोड गाड़ी छोड़ा কত গাড়ি যাচ্ছে रोड छोड़ा रे, আমি সরে যাবো না, रोड जा मुझे भाई ভিডিও ক্লিপ দেখালাম। এটা হচ্ছে নদিয়ার একটা ভিডিও ক্লিপ। নদিয়ার ছেলে রানা বিশ্বাস, বাবার নাম হচ্ছে মুজিবর বিশ্বাস। আরে ভাই, ইন্ডিয়ায় থাকবে, ইন্ডিয়ায় খাবে, ইন্ডিয়ায় কাজ করবে, সব কিছু ভারতবাসী। আর অন্য দেশের সাপোর্ট, অন্য দেশের মাওবাদীদের সাথে, মানে মাওবাদীদের সাথে মোটামুটি ভাই আমার জানের প্রিয় ভাই, হ্যাঁ, মাই ফ্রেন্ড, এসব কি? হ্যাঁ, বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা আছে, মাই ফ্রেন্ড, আমার জান, ভাইজান বা বাচ্চা আছে মাওবাদীদের সাথে। হ্যাঁ, সালা দেশের মধ্যে কালসাপ ভর্তি। আগে এইগুলোকে শায়েস্তা করতে হবে, এইগুলোকে জেলে ফুটতে হবে, এইগুলোকে মোটামুটি কড়া সাজা দিতে হবে, তারপরে মোটামুটি দেখতে হবে। আগে দেশ ক্লিয়ার, দেশের মধ্যে যে কালসাপ আছে এদেরকে ক্লিয়ার করতে হবে, তারপরে মোটামুটি দেশ সাচ্চা দেশ হবে আমার ভারতবর্ষ। আমি যদি বুঝতে পারি যে আমার পাশের বাড়ির লোক, তার ভাব চলন মোটামুটি আলাদা লাগছে, আমার আলাদা ঠেকছে, সে হয়তো কোনো মাওবাদী কিংবা বাংলাদেশি লোকের সাথে কথা বলছে, মিলছে, আমি মুখ বন্ধ করে চলে যাব। একদিন বিপদ আমার বাড়িও তো আসতে পারে, আর সেখানে কি ইন্ডিয়ান আর্মি আসবে তোমার পাশের বাড়ি? হ্যাঁ, অত সহজ না। সেই প্রোটেক্টগুলো আমাদের নিজেদের করতে হবে। সব জায়গায় সবসময় ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান পুলিশ, ভারত পশ্চিম পুলিশ সবসময় থাকে না, সেই রূপগুলো রক্ষা আমাদের করতে হবে, তাই না?
আর একটা ছেলে দেখুন, আর একটা ভিডিও দেখিয়েছিলাম, ছেলে দেখুন মোটামুটি বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা মাটিতে কেউ একজন রেখেছে, মোটামুটি সেই পতাকাকে প্রোটেক্ট করছে, রাস্তার মধ্যে বাইক দাঁড় করিয়ে মোটামুটি বলছে যে এই কাজটা কে করেছে, এই কাজটা কে করেছে, প্রতিবাদ জানাচ্ছে। কেন বাংলাদেশি পতাকা এখানে রাখা হবে, এটা পশ্চিমবঙ্গের মধ্যেই ঘটেছে, কেন বাংলাদেশি পতাকা এখানে রাখা হবে, কেন পাকিস্তানি পতাকা এখানে রাখা হবে, তাই সেই দুটো দেশের পতাকাকে প্রোটেক্ট করছে। আরে ভাই তুই কোথায় ছিলিস? হ্যাঁ, তুই আমার সামনে আয়, তোর আমার দেখার খুব ইচ্ছা হচ্ছে। যখন বাংলাদেশে যখন ইন্ডিয়ান পতাকাকে সবাই পা দিয়ে দামিয়ে দিচ্ছে, তখন তুই কোথায় ছিলিস? হ্যাঁ, তোকে তো কোনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি, তোকে তো কোনো প্রতিবাদ মিছিলই দেখা যায়নি, তুই কোথায় ছিলিস ভাই? আমার একটা বার সামনে আয়, আমাকে দর্শন দে। তোর প্রতি আমার বিশাল ভালোবাসা মোটামুটি জেগে উঠছে, উদলে উঠতেছে। শালা কালসাপ আছে এসব, শালা নিজের দেশকে ভালোবাসতে পারে না, শালা বাইরের দেশের লোককে বাইরের দেশের পতাকাকে মানে দেশকে শ্রদ্ধা করছে। পাকিস্তান আমার ভাইজান, বাংলাদেশ আমার ভাইজান। আরে ভাইজানের গুলি মারো, এসব শালা দেশের মধ্যে কালসাপ। নিজের দেশকে, নিজের দেশের বিরুদ্ধে যখন কোনো দেশে কথা হয়, জন প্রতিবাদ মিছিল জানাই, বিরোধী করে, তখন এইসব শালাদের খুঁজে পাওয়া যায় না। শালারা কোথায় থাকে? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সাধারণ মানুষের, যে আমরা যদি সচেতন না হই, বিপদ কিন্তু আমাদের বাড়ি বাড়ি আসবে, বাড়ি বাড়ি ডেকে ডেকে দরজা নেড়ে নেড়ে আসবে। এটা তোমরা মাথায় রাখো। একটা কথা বলে দিই শোনো, যদি কোনো রকম মোটামুটি একটু ইনফরমেশন পাও, যদি বাংলাদেশি লোক কিংবা কোনো লোক যে মাওবাদীদের সাথে মোটামুটি হাব ভাব বুঝতে পারছো, কোনো কিছু তুমি জানতে পারছো, সেটা মোটামুটি ঠিক জায়গায় জানাতে হবে। যে এই ইনফরমেশনটা পুলিশ প্রশাসনের কাছে দিতে হবে। সব পুলিশ প্রশাসন এক না, অ্যাকশান নেবেই। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বহুত বাংলাদেশি ঢুকে আছে। আমাদের দেশে যদি যুদ্ধ লাগে, আমাদের দেশের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ লাগে, আপনারা বসে বসে ভাবছেন যে আছে তো মোদি সরকার, আছে তো আমাদের মোটামুটি মিলিটারি প্রচুর, আমাদের অস্ত্র শস্ত্র প্রচুর আছে, আমরা তো জিতবই জিতবো। আরে পাগলা, দেশের মধ্যে কালসাপ ভর্তি হয়ে আছে। যখন বাইরে আমার ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ লাগবে, তখন এই যে কালসাপ গুলো তখন দেশের মধ্যে ঝামেলা পাকিয়ে দেবে। ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ার কি বলতে যাচ্ছি? আগে এইগুলোকে ক্লিয়ার করতে হবে, এইগুলোকে এক এক করে ধরে মোটামুটি ঠিক মতো সাজা দিতে হবে, এমন সাজা দিতে হবে যেন বাপের নাম পর্যন্ত মনে না আসে। আগে এইসব বাংলাদেশি লোক আর এইসব মাওবাদী, মোটামুটি দেশের মধ্যে যেসব মাওবাদী আছে, এদেরকে ধরে ধরে এমন সাজা দিতে হবে যেন বাপের নাম পর্যন্ত ভুলে যায়, জীবনে বাপের নাম যেন না মনে পড়ে। আর একটা ভিডিও দেখাচ্ছি। पाकिस्तानियों के लिए मैं सिर्फ इतना कहना चाहूंगा कि पाकिस्तान के पास पाकिस्तानियों के पास बहुत वेपन्स ही वेपन्स हैं, कुछ लाइसेंस हैं, कुछ नॉन लाइसेंस हैं। जो कुछ भी है, हुजूर अपने वेपन्स बाहर निकाल लीजिए, उनको हवा लगवाइए, नालियों में तेल डालिए, पुल थ्रू के साथ उसको साफ कीजिए, सारी चीज़ें सेट कर लीजिए, अपने एमिनेशन को रेडी रखिए, ज़रूरत पड़े तो इसी के लिए ये सब कुछ रखा हुआ है। और इसके साथ साथ जैसा कि मैंने कल कहा था कि हो सकता है अगर मोदी को समझ ना आई तो इस दफे दिवाली शायद कुछ जल्दी आ जाए। अपना এটা হলো পাকিস্তানের সোশ্যাল মিডিয়া, খুব ফেমাস। এ লোক হচ্ছে পাকিস্তানে খুব ফেমাস, মোটামুটি ইউটিউবে ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়। ইনি বলছেন যে পাকিস্তান ভাই লোক, তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে? মোটামুটি যত বন্দুক টন্দুক আছে মোটামুটি তেল মফিল লাগাও, লাইসেন্স আর বিনা লাইসেন্স, মানে কতটা বিনা লাইসেন্সের মাল পাকিস্তানে আছে বুঝতে পারছো? মানে মাওবাদীদের মোটামুটি চাষ করে রেখে দিয়েছে শালারা মাওবাদীদের চাষ করে রেখে দিয়েছে পাকিস্তানে। আর বলতেছে আমরা মাওবাদীদের আমরা করি নেই, আমরা আমাদের দেশে মাওবাদী নেই। শালারা কি করে বলে? হ্যাঁ, डायरेक्ट बोलছে रेडी हो जाओ, दिवाली आ जाएगा, दिवाली होगा, हाँ दिवाली होगा, हाँ दिवाली हम लोग भी करता है, ठीक है? तुम लोगों को ज़्यादा हम लोग करता है, ठीक है? আমার ভাষা একটু এদিক ওদিক হতে পারে ভাই, আমি একটু মানে খাঁটি বাঙালি যারে বলা যায়, মানে নর্মাল ভাষায় কথা বলতে আমি ভালোবাসি, কিছু মনে করবে না। আর এটা আমার প্রথম ভিডিও, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল, আর এটা আমার প্রথম ভিডিও। যদি ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ছোট চ্যানেলে একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক ব্যাপার।